ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা? হৃদয় খান আপনি লিখেছেন, মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ড সমূহকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কিরামান কাতিবিন হিসাবে, সম্মানিত ফেরেশতাগণ হিসাবে। তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যার কারণে তারা থাকেন। এই ফেরেশতাগণ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে? এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো, কিরামান কাতিবিন এই ফেরেশতাগণ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন, এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং। তারা বলেছেন যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন আছেন। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অবিশ্বাসী, কাফির, অমুসলিম, তাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন। এছাড়া অন্য আয়াতে আছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এই যে আমলনামা দেয়া হচ্ছে, কিরামান কাতিবিন থাকছেন, তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন, সেজন্যই তো আমলনামা দেওয়ার প্রশ্ন আসছে। তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কিরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে, অমুসলিমের সঙ্গেও থাকবে। অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে। আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কিরামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে, অমুসলিমদের সাথে থাকবে না। কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা, একেবারে পরিষ্কার। কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না, তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই, আর বন্ধ করলেই বাকি, যেহেতু তার ইমানই নেই। কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী দলিলের দিক থেকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা? ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। তো এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণমুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ, ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।